আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার দরদ। যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং আউলিয়া শহীদ উলামাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটি হাদিস বর্ণনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামতের কঠিন মুসিবতে যখন মানুষ থাকবে, আল্লাহ রসুল বর্ণনা করেছেন 7 প্রকার মানুষ হবে। সেদিন সেই আযাব থেকে তারা নিরাপদ থাকবে এবং আল্লাহ তাআলার আরশে ছায়া থাকবে। সে 7 প্রকার কে কে? আল্লাহ রসুল বলেন, সাবাআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সেদিন এমন একটা মুসিবতের দিন হবে, কোনো ছায়া থাকবে না, কিন্তু 7 প্রকার ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। প্রথমত ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, ন্যায় বাদশাহ হোক, পরিবারের হোক, নিজ হোক, যে ব্যক্তির যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যদি সে পালন করে, তা একজন পথের ফকির হোক, ভ্যান চালক হোক, তার অঙ্গ প্রত্যঙ্গ হুকুম অনুযায়ী চালাতে পারে, তাহলে সেই ইমামুন আদিলুন কিয়ামতের দিন হবে। তাসাব্বুন নাসাফা ফি ইবাদাতিল্লাহি, এমন এক ব্যক্তি যুবক, সে যৌবনকালে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করেছে। 2 প্রকার মানুষ গেল। ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদি, তৃতীয় প্রকার মানুষ ওই পুরুষ যে তার অন্তরকে মসজিদের সাথে সম্পৃক্ত করা হয়েছে। তার মসজিদ ছাড়া আর কিছুই ভালো লাগে না, মসজিদকে অত্যন্ত মহাব্বত করে এবং সময় পালে সেখানে যে সময় দেয়। রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 জন ব্যক্তি এমন আছে আল্লাহর জন্য একে অপরকে মহাব্বত করে এবং আল্লাহর জন্যই তারা পৃথক হয়। এবং ওয়ারাজুল দাত ইমরাতুন জাতু মানসাবিন ও জামালিন, আমার একজন পুরুষ যৌবনকালে সুন্দর নারীতে তার আহ্বান করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি ইমানদার হয়ে থাকে আর সেই কাজে সে বিরত থাকে, সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশে ছায়া পাবে। রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাখাফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আর আরেক প্রকার ব্যক্তি তার দান করে, এমন কিভাবে দান করে, ডান হাতে দান করে, বাঁ হাতে ঠিক পায় না। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, আর 7 প্রকার ব্যক্তির শেষ প্রকার আল্লাহ তাআলার স্মরণ করে গোপনে, এমনভাবে তার 2টা চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। তাহলে প্রথমত ইমামুন আদিলুন, ন্যায় ইনসাফকার ব্যক্তি। শুধু ইমাম বলতে বাচ্চা, দেশের বাচ্চা নাই, ইমাম বলতে একজন ফকির, অসহায় ব্যক্তি, একজন পুরুষ হতে পারে। আল্লাহর অধীন আসতে তার হাত, পা, চোখ, গাল, মুখ, পুরাটা শরীরেই আল্লাহ তাআলা তার আমির বানিয়ে দিয়েছে, 3.5 বডির আমির বানিয়ে দিয়েছে। এই 3.5 বডি যদি আল্লাহর হুকুম অনুযায়ী, ইনসাফ অনুযায়ী চালাতে পারে, সেও একজন ইমাম হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে উঠবে। এই জন্য চোখ, নজরকে হেফাজত করা দায়িত্ব, কানকে হেফাজত করা দায়িত্ব, মুখকে হেফাজত করা দায়িত্ব, পা হাত পাকে হেফাজত করা দায়িত্ব আল্লাহ তাআলা ইমাম বানিয়ে দিয়েছেন 3.5 বডি। অসাবুন, এবং দ্বিতীয় প্রকার যৌবনকালে যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে। তৃতীয় প্রকার সেই ব্যক্তির দিল মসজিদের সাথে সম্পৃক্ত। চতুর্থ প্রকার 2 জন ব্যক্তি শুধু আল্লাহর জন্য মহাব্বত করে এবং আল্লাহর জন্য পৃথক হয়। 5 নম্বর প্রকার ওই যুবক যে কোনো সুন্দর মহিলা তার ডাকছে, আকৃষ্ট করছে, আর সে পৃথক থাকছে আল্লাহর ভয়তে একমাত্র। 6 নম্বর প্রকার ওই ব্যক্তি যে দান করে যায়, সাদকা করে, সে তার এমনভাবে করে যে তার ডান হাতে দান করে, বাঁ হাতেও ঠিক পায় না। এবং 7 প্রকারের শেষের প্রকার যে ব্যক্তি আল্লাহ তাআলা স্মরণ করে এবং চোখ দিয়ে পানি ঝরে আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে। এই 7 প্রকারের ভিতরে 1 প্রকার না হলে খবর আছে,
মোট কথার সাথে সম্পর্ক থাকবে। আল্লাহ তাআলা স্মরণ করতে হবে আল্লাহর ভয়ে, এবং একে অপরকে মহব্বত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং যৌবনকালে আল্লাহর ইবাদত করতে হবে, এবং খারাপ নারীর দিকেও দৃষ্টিগত তাকানো যাবে না, এবং সেটির দিকে আকৃষ্ট হওয়া যাবে না, একমাত্র আল্লাহর ভয়ে প্রত্যেকটা কাজই করতে হবে। সাতটার একটাও বাইরে নেই। ইমাম হতে হবে, ইমাম নিজের সাড়ে না, আল্লাহ যদি কোনো বড় দায়িত্ব না দেয় তবে নিজের 3.5 বাড়ির মনে করবেন এইটা আমি ইমাম, এইটা আমার দায়িত্ব, এটাই পালন করতে হবে। এইটা দায়িত্ব পালন করতে পারি মন করে ইনসাফগার বাচ্চা হয়ে গেলেন। জৈবনকালে ইবাদত করতে হবে, মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, একে অপরকে মহব্বত করতে হবে আল্লাহর জন্য, এবং খারাপ কাজের জন্য যদি কোনো নারী ডাকে সে কাজ থেকে বিরত থাকতে হবে। দান করতে হবে, গোপনে দান করতে হবে, প্রকাশ্য দান করতে হবে, এবং আল্লাহ তাআলার জিকির করতে হবে। এই 7 প্রকার ইবাদত করলে কিয়ামতের দিন অনেক শান্তি আছে, আল্লাহর আরশের নিচে জায়গা পাওয়া যাবে, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না।